মোরগ পোলাও খেতে সবারই পছন্দ। তো আজকে অথেন্টিক মোরগ পোলাওটি রান্না করার একটি সুন্দর রেসিপি আপনাদেরকে দিচ্ছি। এখানে 4টি পেঁয়াজ কুচি করে রাখা হয়েছে বেরেস্তা করার জন্য, আর 3টা পেঁয়াজ আর 5-6টা কাঁচামরিচ একসাথে ব্লেন্ড করে নেবে। তো এখানে আমি সোনালী মুরগিটা নিয়েছি, 4টা সোনালী মুরগি। আমার সিস্টার ইন ল এগুলো বানাবে, উনি সব কিছু রেডি করছেন। তো এখানে মুরগিগুলো ধোয়া হয়ে গেলে মুরগিগুলোতে একটু লেবুর রস আর একটু লবণ দিয়ে মাখিয়ে রেখে পেঁয়াজগুলো বেরেস্তা করে নিচ্ছে। তো পেঁয়াজগুলো খুব ভালোভাবে গোল্ডেন কালার করতে হবে। এখানে বাটা মশলাগুলো দেখেন, এখানে কাঠবাদাম বাটা, পোস্তদানা বাটা, জায়ফল জয়ত্রী বাটা, এলাচ বাটা, আর এই সাদা এটা হচ্ছে কিশমিশ বাটা। মাঝখানে এগুলো দেওয়া হবে না। তো পেঁয়াজ বেরেস্তাটা নেড়ে চেড়ে সাবধানে খুব সুন্দরভাবে গোল্ডেন করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো বেরেস্তা হয়ে গেলে উঠিয়ে নিয়ে আলুগুলোতে একটু লবণ মেখে ভেজে নিবে। তো দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো প্রায় হয়ে এসেছে। এখন পেঁয়াজগুলো তুলে রেখে দিয়েছি, এভাবে গোল্ডেন করে নিতে হবে। তো এখানে আদা বাটা, রসুন বাটা, আর ওই যে পেঁয়াজটাও, কাঁচামরিচ আর পেঁয়াজও বাটা হয়ে গিয়েছে। তো এখানে দই আছে, সস আছে, পোলাও চাল আছে, আর একটা রাঁধুনি বিরিয়ানি মশলা আছে শুধু ফ্লেভারের জন্য। তো এখানে আলুগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। তো আলু ভাজা হয়ে গিয়েছে প্রায়, আর একটু পরে এই তো ভাজা হয়ে গিয়েছে। এখন আলুগুলো নামিয়ে নেবে। তো আলুগুলো ভাজা হয়ে গেলে উঠিয়ে নিয়ে মুরগির পিসগুলো ভেজে নেবে। দেখতে পাচ্ছেন মুরগির পিসগুলো দিয়ে দিয়েছে। এত বেশি ভাজতে হবে না, একটু হালকা ভাজা হলেই, এই যে দেখতে পাচ্ছেন এরকম ভাজা হলে নামিয়ে নেবেন। বেশি ভাজতে যাবেন না, এতে করে শক্ত হয়ে যাবে। তো সবগুলো এভাবে ভেজে নেওয়া হবে খুব সুন্দরভাবে। তো একে একে চিকেনগুলো তুলে ফেলে, পিসগুলো তুলে ফেলে আলুগুলো দিয়ে দিয়েছে। তো এগুলো ভাজা হয়ে গেলে খুব সুন্দরভাবে উঠিয়ে নিয়ে এখন এই তেলের মধ্যে রান্নাটা হবে। তো এই যে সব উপকরণ প্রায় রেডি। মুরগি ভাজা, এই যে মশলা, দই আধা কাপের মতো, সস, চিলি সস, আর এই যে মশলাগুলো সব বাটা মশলা। তো এখন তেলের মধ্যে প্রায় 5 চামচের মতো পেঁয়াজ আর কাঁচামরিচ বাটা দিয়ে দিয়েছে। পেঁয়াজ বাটাগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নিয়ে তো বাকি মশলাগুলো একে একে অ্যাড করবে। মশলা দিতে অবশ্যই খেয়াল রাখবেন, বাটা মশলাগুলো একটু সুগন্ধ ছড়িয়ে গেলেই গুঁড়ো মশলা দেওয়া হবে। তো এই বাটা পেঁয়াজটাকে খুব সুন্দরভাবে একটু ভেজে নেবে। একটু সুগন্ধ বের হয়ে গেলে এখানে 3 চামচ আদা বাটা, 3 চামচ রসুন বাটা দিবে। এখানে প্রায় 3 চামচ বাটার অয়েল দিয়েছে, 3 টেবিল চামচ। তো এখানে 3 টেবিল চামচ আদা বাটা, 3 টেবিল চামচ রসুন বাটা দিয়ে এগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নেবে। এই তো মশলাটা ভাজার উপর কিন্তু রান্নার স্বাদ নির্ভর করে। তো ও কিন্তু খুব সুন্দরভাবে মশলাগুলোকে ভাজি করে নিয়েছে এবং একটা সুন্দর সুগন্ধ বের হয়েছে। এখন এখানে
2 টেবিল চামচ বাদাম বাটা, 2 টেবিল চামচ পোস্তদানা বাটা, 1 চা চামচ জয়ফল জয়ত্রী বাটা, 1 চা চামচ এলাচ বাটা আর 1 চা চামচ কিশমিশ বাটা দিয়ে 2 টেবিল চামচ জিরা গুঁড়া দিয়েছে আর টক দই দিয়েছে আধা কাপ। এখানে 2টা স্টার এনিস, 2টা কালো এলাচ, কয়েকটা সবুজ এলাচ ছোট আর কয়েকটা লবঙ্গ আর কয়েক টুকরা দারচিনি দিয়ে খুব ভালোভাবে মশলাটিকে তেলের মধ্যে ভেজে নিচ্ছে। এখন আধা কাপ পরিমাণ টক দই দিয়ে দিয়েছে, 1 প্যাকেট পুরো রাঁধুনি বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছে। এখন আধা কাপ 1 কাপের মতো পানি দিয়ে দিয়েছে। এই পানিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করে নেবে। তেলটা উপরে উঠে এসেছে। এখন পেঁয়াজ বেরেস্তা, চিলি সস, প্রায় 1 টেবিল চামচ চিলি সস দিয়েছে। দিয়ে এগুলোকে নেড়ে চেড়ে ভেজে রাখা মুরগিগুলো এখানে দিয়ে দিবে। খুব সুন্দরভাবে মশলাটি কষানো হয়ে গিয়েছে। এখন মুরগিগুলোকে উল্টে পাল্টে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 10 মিনিট রান্না করে নেবে। তো এখন একটা বাটিতে 2 গ্লাস পানির মধ্যে 6 টেবিল চামচ গুঁড়ো দুধ আর 3 টেবিল চামচ বাটার অয়েল, এখানে জাফরান থাকলে জাফরান দিত, তো এখানে জাফরান নাই, তো এখানে বাটার অয়েল আর তরল দুধটা দিয়ে, এই দুধটা দিয়ে কিন্তু রান্নাটা হয়ে যাবে, আর কোনো পানি এখানে অ্যাড করবে না। তো দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, এখন অনেকটাই রোস্টের কালার চলে এসেছে। তো বিরিয়ানি মশলার কারণে কিন্তু একটু ব্রাউন কালার হয়েছে। তো এখানে ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে এখন এখানে তেল উঠে এসেছে দেখতে পাচ্ছেন। এখন এখানে পেঁয়াজ বেরেস্তা, কাঁচামরিচ সব দিয়ে তারপর এই যে মাংসগুলো উঠিয়ে রেখেছে। আরও কিছুক্ষণ রান্না করে মাংসগুলোকে আলাদা পাত্রে উঠে রেখে এই তেলগুলোতে আর অল্প কিছু মশলা ছিল, তেল আর অল্প কিছু মশলাতে এই চালগুলো, পোলাও চাল 1 কেজি পরিমাণ চিনি গুঁড়া, চালগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছে মশলার সাথে মিশিয়ে নিয়ে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিবে। এখানে যে পাত্রে আপনারা চাল মেপে দিবেন তার দ্বিগুণ পরিমাণ পানি দিয়ে দিবেন। 4 কাপ চাল হলে 8 কাপ পানি দিয়ে দিবেন, ডবল পরিমাণ পানি। তো পানি দেওয়া হয়ে গেলে এখানে আবার সে প্রায় 3 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়েছে। এখন কিছু কাঁচামরিচ ছড়িয়ে দিয়ে ওর নিজস্ব একটা গুঁড়ো মশলা আছে, সেই মশলাটা দিয়েছে। এখানে আরেকটু পানি ওর মনে হয়েছে লাগবে, তো আরেকটু পানি অ্যাড করে দিয়ে এই যে একটা গুঁড়ো মশলা দিয়ে দিয়েছে, এটা ওর নিজের হাতে তৈরি। এইখানকার যে মশলাগুলো এগুলো দিয়েই শুধু গুঁড়ো করে নেওয়া। তো দেখতে পাচ্ছেন পোলাওটা কিন্তু প্রায় হয়ে এসেছে, আর একেবারে পানিটা যখন শুকিয়ে যাবে প্রায় 90% হয়ে গেলে এখানে একটু মাঝখানে
রান্না করা মুরগিটা দিয়ে চারপাশ দিয়ে রাইসগুলো উঠিয়ে দিবে। এখানে মশলাটা কিন্তু রাইসের সাথে বেশি মেশাবেন না, এতে করে কিন্তু স্বাদ ভালো আসবে, কিন্তু এই মশলাটা খাওয়ার সময় কিন্তু খুবই ভালো লাগে, মশলাটা অনেক মজা। তো এই রেসিপিটি অবশ্যই আপনারা একবার করে দেখবেন, অনেক মজা। তো আলতো হাতে কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে, বেশি নাড়াচাড়া করা যাবে না, মশলাটি বেশি রাইসের সাথে মিশানো যাবে না। তো আরও একটু বাটার অয়েল দিয়ে আরও একটু বেরেস্তা দিয়ে 5-6 মিনিট ডেকে রাখবে। চুলার আঁচ কিন্তু এখনও জ্বালানো আছে। তো সব দেওয়া হয়ে গেলে চুলার আঁচটা বন্ধ করে, এখানে সবই হয়ে গিয়েছে, চুলার আঁচটা বন্ধ করে দিয়ে আরও 5 মিনিট ঢেকে রেখেছে। তো এই যে আমাদের মোরগ পোলাওর ফাইনাল লুক দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। তো খুবই আলতো হাতে নাড়াচাড়া করতে হবে যাতে মশলাটা রাইসের সাথে না মিশে। মশলাটা কিন্তু এভাবে রাইসের সাথে একটু এমনি খেতে খুব মজা লাগে। তো এখানে যে কোনো সালাদ দিয়ে এখানে আমরা শসা, পেঁয়াজ আর কাঁচামরিচ আর লেবু দিয়ে সার্ভ করে দিয়েছে অসাধারণ স্বাদের মোরগ পোলাও। কেমন লেগেছে অবশ্যই